কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপি নূরকেও আমরা আমরা রিমান্ডে এনেছি, তার কাছেও আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন, এটা আমরা এখন আমরা মিলিয়ে দেখছি ঘটনার সত্যতা আসলে। সবগুলোই কি এই যে সমস্ত না, আমরা আমরা নুরু এই কথাটা একটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীর সঙ্গে কি যোগাযোগ পেয়েছেন আপনারা, যারা কোটা আন্দোলনে যারা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা আগুন লাগিয়ে ছারকার করে দিয়েছে তারা। আমাদের বাংলাদেশের একটাই তো প্রথম থেকে যে বিটিভি আমাদের অতীত ইতিহাসের মানে আমাদের যে সব কিছু আর্কাইভে আছে ধ্বংস করেছে। আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগতো আধা ঘন্টা, এখন আমাদেরকে আজকে নাকি এটা চলবে না অনেক দিন। আপনার এক্সপ্রেস হাইওয়ের বুথে আগুন লাগানো হয়েছে। আমরা প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি, তারাও স্বীকার করছে। আমি মনে করি যারা এই বর্বরোচিত হামলা করেছে পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো। শুধু ব্যবসায়ী আজকে যে কথাগুলি আসছে, মৃত্যু, মারা গেছে, এরাই তো এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এরা ঢাকা শহরের উত্তরাতে আপনারা দেখেন জাহাঙ্গীরের বডিগার্ডকে জ্বলিয়ে হত্যা করেছে। আপনারা লক্ষ্য করেছেন বিটিভি ভবনে গিয়ে তারা আগুন লাগিয়ে ছারকার করে দিয়েছে, হত্যা করেছে। তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি। যারা বিভিন্ন ভবনগুলিতে সেতু ভবনে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বর্বরচিত হামলা করেছেন, আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পার পাবেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব।